সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শবে বরাত কি, যে কারণে মর্যাদার, সেই সম্পর্কের আজকের এই ভিডিও। শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ রাতের নাম শবে বরাত। হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান তথা 15 শাবানের রাত। শবে বরাত ফার্সি শব্দ, সব শব্দের অর্থ রাত, বরাত অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। এই রাত নিঃসন্দেহে ফজিলতপূর্ণ। এ নিয়ে যেমন বাড়াবাড়ি করা উচিত নয়, তেমনইভাবে এই রাতের ফজিলত অনস্বীকার্য। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন। সেই রাতে তিনি মুশরিক এবং অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। আরেক হাদিসে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো, কেননা এদিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো মুক্তি চাও, আমি তাকে মুক্তি দেব। কে আছো রোগ মুক্তি চাও, আমি তাকে সুস্থতা দেব। কে আছো এই চাও। এভাবে ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত। সুনানি ইবনে মাজা 162 নম্বর হাদিসে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়াও রয়েছে শবে বরাতে নবীজির আমল সম্পর্কে হাদিসে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধ আঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধ আঙ্গুলি নড়ল। তখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন। তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বরাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহকারীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। সুতরাং এ রাতে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহসমূহের ক্ষমা চেয়ে তওবা করে গুনাহমুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ। এ রাতে বেশি বেশি নফল ইবাদত, কুরআন তেলাওয়াত, কাজা নামাজ সমূহ আদায় সহ অন্যান্য জিকির আজগার করা যেতে পারে। আল্লাহর বিশেষ এ নিয়ামত যেন আমাদের থেকে এমনি হাতছাড়া না হয়ে যায়। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল শবে বরাত সম্পর্কে, শবে বরাতের মর্যাদা সম্পর্কে ছোট্ট একটি ভিডিও। শেয়ার করে অন্যের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।